দেউলি মাউন্স্টার। উত্তর ক্যারোলিনার উপকূলে তাজা এক রহস্যময় সামুদ্রিক প্রাণী দেখা গেল, যা অনেক মানুষের মাথায় ধাঁধা সৃষ্টি করেছে। এটি সবাই শীর্ষ 5টি কিংবদন্তি প্রাণীর তালিকায় রয়েছে। লক নেস মনস্টার। ও মাই গড! আপনার শ্বাস আটকে রাখুন, কারণ এই ভিডিওগুলো দেখার পর আপনি বলবেন এই প্রজাতিগুলো থাকা উচিত না। চিলির আরিকাতে এক বড় ভিড় জমেছিল, কারণ সেখানে গভীর জলে একটি অদ্ভুত মাছ উঠে এসেছিল। মাছটি এতটাই বড় ছিল যে তারা তা ধরতে পারেনি, তাই উসে একটি ক্রেন দিয়ে উঠিয়ে ভূমিতে আনতে হয়েছে। এটি ছিল প্রায় 16 মিটার দীর্ঘ ওয়ারফিশ। জাপানে ওয়ারফিশকে সুনামির পূর্বাভাস দেয়া মাছ মনে করা হয়, তাই স্থানীয়রা চিন্তিত হয়েছিল, কারণ এর উপস্থিতি বন্দর এলাকায় একটা খারাপ ঘটনা আসার সংকেত হতে পারে। তারা কি সুনামির সম্পর্কে সতর্ক করা হচ্ছে? সময় বলবে। সৈকতে মানুষদের দেখা। 2020 সালের জুলাই মাসে পেরুর তুম্বেসের একটি সৈকতে 3 জন মানুষ অনুভব করেছিল যেন তারা ঝড়ের পূর্বাভাস পেয়েছে। তাদের একটি 3 মিটার লম্বা ওয়ারফিশ সৈকতার কাছে উপরে এসেছিল। সবাই মাছটিকে কৌতূহল নিয়ে দেখেছিল। তার দীর্ঘ রূপালী দেহে মুগ্ধ হয়। পরে সবাই মিলে সেই মাছটিকে আবার পানিতে ফিরিয়ে দিয়েছে। এই অঞ্চলে এর আগেও এ ধরনের মাছ ধরা পড়েছিল। স্থানীয়রা বলেছিল সেই মাছটি আরও বড় ছিল। অদ্ভুত মাছ। থাইল্যান্ডে সৈকতে মানুষ অবাক হয়েছিল যখন এক অদ্ভুত প্রাণী ধ্বংস হয়ে উপকূলে এসে পড়েছিল। এর দেহ ছিল লম্বা ও সরু, মাছের মতো, কিন্তু মুখ অনেকটা ক্যাটফিশের মতো ছিল, যার কাছে ছিল থুথু মতো ঝাড়ু, বারবেলস। কেউ কেউ বলেছিল এটা হয়তো সি ড্র্যাগন, আবার কেউ বলেছিল হাইব্রিড মাছ হতে পারে। কেউ নিশ্চিত ছিল না এটা কী কারণে সৈকতে এসে পড়ে। সম্ভবত কোনো বড় ঢেউ এটি নিয়ে এসেছিল। ওই মাছটি তার সৈকতের পথে মারা গেলেও যারা দেখেছিল তারা বিস্মিত হয়েছিল। মাছ ধরার সময় বিস্ময়। এক জেলে ক্র্যাব ধরার জন্য তার জালে ধরেছিল দোঁতালো দাঁতযুক্ত, লম্বা ও সরু দেহের এক সামুদ্রিক প্রাণী, যা দেখে সে বুঝতে পারল এটি ওলফ ইল। ওলফ ইল রং বদলাতে পারে, পরিবেশ অনুযায়ী নিজেকে মিশিয়ে নিতে সক্ষম। মনে রাখবেন, সমুদ্র অনেক রহস্যে ভরা। আগামীবার মাছ ধরার সময় প্রস্তুত থাকবেন। হয়তো আপনি কিছু অদ্ভুত প্রাণীর সাথে দেখা করবেন যারা তাদের জলজ বাসস্থলে থাকা ভালো। আরেকটি ওলফ ইল পাওয়া গেল। দাঁতগুলো দেখুন। আইসল্যান্ডিক ওয়ার্ম মনস্টার। 2012 সালের 6 ফেব্রুয়ারি আইসল্যান্ডের পূর্বাংশে এক কৃষক একটি অদ্ভুত নদীর মনস্টার ধরা পড়ে ভিডিও করে ইন্টারনেটে আপলোড করল। অনেকেই ধারণা করেছিল এটি লাগার ফ্ল্যাট ওয়ার্ম বা আইসল্যান্ডিক ওয়ার্ম মনস্টার, যা একটি ক্রিপ্টিড। এই লেকটির পানির দৃশ্যমানতা খুবই কম, কারণ সেখানে অনেক কাদা জমে থাকে আর প্রাণীটির বৈজ্ঞানিক গবেষণা হয়নি। এই মনস্টারটির বহুদিন থেকে 1345 সাল থেকে নজরদারিতে আসার তথ্য রয়েছে। এই ওয়ার্ম মতো প্রাণীটি অনুমান করা হয় 300 ফুট লম্বা, যা ফুটবল মাঠ থেকেও বড়। অনেকের চোখে দেখা গেছে এটি জল ও স্থলে উভয় জায়গাতেই অবস্থান করতে পারে। লেক মনস্টার। এক পর্যটক নৌকায় খুবই বিরল দৃশ্য দেখা গেল, যেখানে তারা পানির নিচে দুটি কালি রঙের আকৃতির প্রাণী দেখল, যাদের দেহ সিলিন্ডারের মতো বড় এবং মুখ ওলফ ইলের মতো ভয়ঙ্কর। প্রথমে কেউই বুঝতে পারেনি তারা কি, পরে ধারণা করা হয় লেকের অদ্ভুত মনস্টার, যারা হয়তো পর্যটক নৌকায় ভিড় দেখে পানির উপরে উঠে এসেছে। ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই বলেছিল এগুলো প্রাগৈতিহাসিক প্রাণী, কিন্তু বিশেষজ্ঞরা বলেছে ঝালকি হতে পারে তোতা মেরিন সিল, যা ওই সময় শিকার করছিল। বিচ হাউস। ল্যাম্প্রিট চেপে ধরে থাকার যন্ত্রণা। একজন মানুষের বাড়ির মেঝেতে একটি সাপের মতো প্রাণী আটকে ছিল। সে চেষ্টা করেছিল ছুটে বের করার, কিন্তু সহজে তুলতে পারেনি। বড় একটা টেনে বের করল। অবাক করার বিষয়, এটি সাপ ছিল না, বরং ল্যাম্প্রি ছিল। এই অদ্ভুত মাছের জিহ্বা নেই, দেখতে সাপের মতো, এবং গোলাকার দাঁত দিয়ে অন্য মাছ থেকে রক্ত চুষে খায়। যদিও শুনতে ভয়ঙ্কর, ল্যাম্প্রি নদী ও সাগর স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক। তার দাঁতগুলো দেখুন, সেই জিহ্বা যেন বিশাল হাজারিপদী। ভাগ্যক্রমে এই ভীতিকর হাজারিপদী মানুষের কোনো ক্ষতি করেনি। 2014 সালে এই ভিডিও ভাইরাল হয়। সাপ মতো প্রাণী। এক মহিলা গবেষক সাগরীয় জরিপ চলাকালীন একটি দীর্ঘ মরীচিকা মতো প্রাণী ধরল। এটি ছিল সাপের মতো লম্বা, পাশে অনেক ছোট ফিন ছিল, দেখতে বড় আইসোপড মতো, যার শক্ত খোলস মতো দেহ আর 2 সেট সেন্সরি অ্যান্টেনা ছিল। এত বড় যে নৌকার গোড়ায় জোয়ান ঢেকে দিয়েছে। গবেষকরা এই ধরনের প্রাণী আগে কখনো দেখেনি। জেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা। 2016 সালে মালয়েশিয়ার এক জেলে একটি মাছ ধরল, যা দেখে সে ভয় পেল। মাছটির মুখ গভীর মতো, ছোট চোখ আর বড় চপাট মাথা ছিল। শরীর লম্বা ও সরু, লেজের দিকে পাতলা হচ্ছিল। সবচাইতে অদ্ভুত দিক তার বড় মুখ, যা ঊর্ধ্বমুখী এবং ধারালো দাঁত দিয়ে পূর্ণ। তাকে বুঝিয়ে তারা জানল এটি একটি ইল, গোবি ইল। গোবি মাছ খুব পরিচিত নয়, কারণ তারা সাধারণত নদী ও সাগরের মিলনস্থলে থাকে, তাই হয়তো জেলে এই মাছকে চিনতে পারেনি। জঞ্জাল পরিষ্কারকারী সৈকত আবিষ্কার। এক সৈকত পরিষ্কারকারী বালু থেকে সাকশান কাপের মতো কিছু বের হতে দেখল। লাঠি দিয়ে ধরার চেষ্টা করল, কিন্তু এটি খুব নমনীয় ছিল, তাই ধরা যাচ্ছিল না।
প্রথমে সে ভাবল এটি অক্টোপাস, কারণ এটি 8 পা ছিল। আরেকটা লক্ষণ ছিল দুটি দীর্ঘ টেন্টাকল, যার শেষ অংশ সমতল ও ডিম্বাকৃতির। শেষে সেগুলো ছিল কাটলফিশ। কাটলফিশ একটি বুদ্ধিমান জলজ প্রাণী এবং রং পরিবর্তন করতে পারে নিজেদের লুকানোর জন্য। সম্ভবত এটি বালুতে পুঁতে ছিল নিরাপদ থাকার জন্য। ওল্ফ ফিশ পরীক্ষা। একজন ব্যক্তি নৌকায় উঠে দেখতে পেয়েছিল ওল্ফ ফিশ, যার দাঁত অনেক ধারালো, বেশিরভাগ মাছের দাঁতের মতো সমতল নয়। ওল্ফ ইলের দাঁত ধারালো এবং কঠোর, স্তন্যপায়ী প্রাণীর মতো। সে অনেক কাহিনী শুনেছিল ওল্ফ ইলের জোরালো চোয়ালের সম্পর্কে। এই ঘটনায় সে সরাসরি তা পরীক্ষা করল। একটি সোডা ক্যান মুখের কাছে রাখল এবং মুহূর্তে ওল্ফ ইল তা দিয়ে চাপা দিল, যতটা নরম কাগজের মতো। বিশাল লবস্টার ধরা। 2016 সালের 14 অক্টোবর বারমুডার মৎস্যজীবীরা রাতে স্ন্যাপার মাছ ধরতে গিয়েছিলেন, কিন্তু তাদের জালে ধরা পড়ল একটি বিশাল লবস্টার। এটি সাধারণ লবস্টারের মতো ছিল না। ওজন ছিল প্রায় 13 পাউন্ড এবং তার লম্বা ভয়ঙ্কর পা প্রায় 2 ফুট লম্বা। তারা লবস্টারটি সাবধানে হুক থেকে সরিয়ে ছবি তুললেন এবং পরে তাকে আবার জলেই ফিরিয়ে দিলেন। দেওয়ালে ইল। এক রুটিন যাত্রা বিস্ময়ে পরিণত হলো এক অদ্ভুত ঘটনা। মেরিন অফিসারেরা একটি বড় ইল ধরল, যার গা মসৃণ ও চিপচিপে, যা গভীর সাগরের ইল সংজ্ঞায়িত করে। তারা মনে করে এটি গ্রেট আবায়া। লোকালরা মনে করে আবায়া জলজ প্রাণীদের রক্ষাকারী আত্মা। তারা বিশ্বাস করে এটি সাগরের প্রাণীদের রক্ষা করে। একই রকম ঘটনা ঘটেছিল নিউ গিনির মেলানেশিয়ায়, যেখানে বড় আবায়ার উপস্থিতি প্রকৃতির ভারসাম্যের প্রতীক। ল্যাম্প্রি ঘটনার পুনরাবৃত্তি। কোনো এক ওয়েস্ট ব্রাঞ্চে মাছ ধরার সময় অফিসারেরা যা আশা করেছিল তার চেয়ে বেশি পেল। তারা একটা মাছ ধরল, কিন্তু মাছটির মুখে একটি গর্ত ছিল। পরে খেয়াল করলো এটি ল্যাম্প্রি। ল্যাম্প্রি মাছের মুখের আকৃতি বিশেষ, গোলাকার ও দাঁত দিয়ে ভরা হয়ে অন্য মাছের দেহে আটকে রক্ত চুষে খায়। বলা হয় ল্যাম্প্রি দেখতে ভয়ঙ্কর হলেও জলজ পরিবেশের জন্য এটি জরুরি। কখনো কখনো অপ্রত্যাশিত জায়গা থেকেই সবচেয়ে রোমাঞ্চকর জিনিস পাওয়া যায়। ওল্ফ ইলের দুপুরের খাবার। এক জেলে তার জালে ধরা ওল্ফ ইলের মুখ থেকে বিস্ময় করল, কিন্তু সেটাই শেষ নয়। সে দেখতে পেল ওল্ফ ইল একটি কেকড়ে খাচ্ছে। এটি এত মনোযোগী অবস্থায় ছিল যে জেলেদের জন্য এ দৃশ্য আরও মজার হয়ে উঠল। প্রথমে জেলেরা ভাবছিল ওল্ফটিকে আবার পানিতে ছাড়বে, পরে সিদ্ধান্ত বদলে সেটি দেখভাল করে জালের মধ্যে রেখেছিল। ওল্ফ ইল বড় দাঁত যুক্ত হলেও প্রকৃতপক্ষে খুব লাজুক। সিঙ্গাপুরের মনস্টার। সিঙ্গাপুরের গালাংহদিতে মানুষ অবাক হয়ে গেল যখন একটি অসাধারণ প্রাণী জল থেকে বেরিয়ে আসলো। এই রহস্যময় প্রাণীর একটি ফিন এবং লেজ ছিল, যেমন মাছের হয়, কিন্তু মুখ বড় ও লম্বা থুথু ছিল। অনেকেই বলেছিল এটা হয়তো ক্যাটফিশ আর ইলের মিশ্রণ। শহরের নদীতে এমন একটি হাইব্রিড প্রাণী দেখা দিন দুনিয়ায় বেশ বিরল। মানুষ কৌতূহল করলো এটি কোথা থেকে এসেছে এবং কী ধরনের প্রাণী। মাছ ধরার কৌশল। একজন ব্যক্তি একটি দারুণ মাছ ধরল, যার সন্ধান একটি অদ্ভুত পদ্ধতিতে। মাছটি লম্বা এবং গোলাকার, সরু ছিল, গা ছিল বাদামি এবং দেহে ছিল ডানা মতো রেখা। সে প্রথমে বুঝতে পারল এটি স্নেক হেড মাইরেল ফিশ, কিন্তু সবচেয়ে মজার ছিল তাকে ধরার পদ্ধতি। তিনি একটি বিশেষ লাঠি ব্যবহার করছিল, যার ডগায় ছিল দড়ি দিয়ে তৈরি একটি লুপ। লুপটি জলে রাখলে মাছটি যখন পালাতে যেত, তিনি দ্রুত লুপটি ঘুরিয়ে মাছটিকে ধরে ফেলতেন। মানুষ কত সৃজনশীল হতে পারে মাছ ধরায়।